ভাইরাল হয়েছে এই ভিডিও, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একটি ছবি। যে ছবি ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট ভোর 4:03। ফটোটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এখন। সঞ্জয় রায় যখন ওই হসপিটাল থেকে, আরজিকর হসপিটাল থেকে বেরোচ্ছে 4তলার বিল্ডিং থেকে, তার হাতে রয়েছে একটা হেলমেট, তার সাথে রয়েছে একটা হেডফোন। যখন হেডফোনটা দেখানো হয়েছে তখন সিসিটিভি ক্যামেরায় দেখানো হচ্ছে যে যখন সে এন্ট্রি নিচ্ছে হসপিটালের ভিতরে, তখন তার গলায় একটা হেডফোন আছে। কিন্তু যখন ওই হসপিটালের রুম থেকে, যখন 4তলার রুম থেকে যখন সঞ্জয় রায় ওই 4তলার বিল্ডিং থেকে বেরিয়ে আসছে, তখন তার হাতে দেখা যাচ্ছে একটা মাত্র হেলমেট, এবং তার গলায় যে হেডফোন ছিল সেই হেডফোন ছিল না। ওর জন্য পুলিশ কি করেছে, তারপর দিন যখন পুলিশ সকালে গিয়ে প্রথমে দেখে যে হেডফোনটা ওই লাশের পাশে পড়ে আছে, সেই হিসাবে সঞ্জয় রায়ের সাথে সেই ব্লুটুথ হেডফোনটা কানেক্ট হচ্ছিল। তার জন্য তারপর দিন পুলিশ থেকে বলা হলো যে এই ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা কি এতটাই সহজ? এইভাবে ব্যাপারটা মিটে গেল? কলকাতা পুলিশ কয়েক ঘন্টার মধ্যে সঞ্জয়কে ধরে ফেললো। ভোর রাত্রিবেলায় এমন কে প্রভাবশালী ব্যক্তি ওই হাসপাতালের ভিতরে ছিল, সেটা আমরা জানতে চাই। আমাদের মনে হয়েছে যে যেইভাবে কেসটাকে সাজাবার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, সেই কেসটা সেরকম নয়। এখানে অনেক বড় বড় মাথারা রয়েছে, কিছু একটা হসপিটালের বড় কিছু একটা কেস হয়ে রয়েছে। সেই জন্য সেটাকে ঢাকবার জন্য সেই মেয়েটাকে ধর্ষণ করে রেপ করে মারা হয়েছে। এইখানে শুধু এই একটা ব্যক্তি জড়িত নয়। আমরা যতগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভিডিও ফুটেজ, এবং পুলিশের কথা, সিবিআই এর কথা, আম পাবলিকের কথা, ওখানকার যারা জব করে তাদের কথা, সবার কথা যদি মিলিয়ে আপনি নেন না, দেখবেন যে এখানে প্রত্যেকটা ব্যক্তি প্রতিটা ধরনের কথা বলেছিল। ওই দিন হসপিটালে অনেক প্রভাবশালীরা আসা যাওয়া করেছে, সে প্রভাবশালীকে ঢাকবার জন্য কি একটা ব্যক্তির দিকে উঙ্গলি করা হচ্ছে? এই একটা ব্যক্তিকে কি বলির পাঠা তৈরি করা হচ্ছে? এই সঞ্জয় রায়কেই। সোশ্যাল মিডিয়ায় নতুন করে এই ছবিটাই ভাইরাল হয়েছে যে যখন সে এন্ট্রি নিচ্ছে তখন তার কাছে একটা হেডফোন ছিল গলায়। সেই হেডফোনটা কিন্তু বেরাবার সময় কোন হেডফোন দেখা যায়নি, শুধু একটাই ক্লু বলছে। এবং যখন রেপ করা হয়েছে, ওই মেয়েটাকে রেপ করে যখন মারা হয়েছে, মেয়েটার গায়ে প্রচুর পরিমাণে ক্ষত ছিল, কিন্তু সে সঞ্জয় রায়ের গায়ে কিন্তু 1% আঙুলের দাগ হোক, যে কোনো ইনজুরি হোক পাওয়া যায়নি। মেয়েটাকে বাঁচবার চেষ্টা করেনি। বাঁচবার চেষ্টা করলে কি সে নখের আঁচড় দিতে পারবে না? একটু করে দাগ পড়বে না? এত সহজ হয়ে গেল? বলছে যত সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, তার একটা কথাই বলছে, এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে, অনেক বড় বড় লোকের হাত আছে। তার জন্য তড়িঘড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার পুলিশকে দিয়ে এই কেসটাকে মেটাবার চেষ্টা করছিল, কিন্তু সঠিক নয়। সঞ্জয় রায় তো অবশ্যই দোষী আছে, তার সাথে যারা দোষারোপ আছেন আরো, তাদেরকে এই সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে খুঁজে বার করতে হবে। সাধারণ মানুষের স্বার্থের জন্য এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যে ফটোটা ঘুরছে সেটা দেখা যাচ্ছে 9 তারিখে ভোর তখন 4টের সময় এই সঞ্জয় রায় ওই রুমের সামনে থেকে, ওই রুম থেকে বেরোচ্ছে বাইরে। সেই সিসিটিভি ক্যামেরা ওখানে লাগানো ছিল, সেই সিসিটিভি ক্যামেরা ওনার ফটো দেখা গেছে। সেই সোশ্যাল মিডিয়ার টাইমটা পর্যন্ত ওখানে দেখানো হয়েছে ভোর 4টে 9 তারিখে। সেই তিলোত্তমা যেখানে তার ধর্ষণ করা হয়েছে, সেই রুম থেকে তিনি বেরোচ্ছেন। শুধু সেইটুকুনি ফুটেজ আমরা পেয়েছি, আর কিচ্ছু পাইনি। আমরা বারবার বলছি যে এর পিছনে অনেক বড় রহস্য আছে, সেই রহস্যটাকে যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই। দর্শক, আমরা যে ফুটেজটা এখন দেখতে পাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। এই ফুটেজটা হচ্ছে সঞ্জয় রায়। সে সঞ্জয় রায় মোটামুটি আরজিকরের 9 তারিখে 4 থেকে 5 বার এসেছিল এবং গেছিল। যখন রাত্রির 4টে, মানে ভোরবেলা যখন বলা হয়, ভোরবেলা যখন 4টে, তখন কিন্তু এই লাস্ট ফুটেজ ওনার কাছে দেখা যাচ্ছে। লাস্ট ফুটেজ যে হাতে একটা হেলমেট আছে,
হেলমেটটা কার এখনো পর্যন্ত পুলিশ সেটা বলে উঠতে পারেনি এবং বলতে পারেনি হেলমেটটা কার। এবং গলায় দেখা যাচ্ছে একটা হেডফোন, যেটা কিন্তু পুলিশ প্রথম থেকেই বলে এসেছিল যে যে মারা গেছেন তিলোত্তমা, তার পাশে কিন্তু একটা হেডফোন পাওয়া গেছে। সে হেডফোনটা সাথে কিন্তু কানেক্ট হচ্ছে সঞ্জয় রায়ের মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে, তো তার জন্য তাকে ধরা হয়েছিল। সেই বক্তব্যটা ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এই ফুটেজটা যেটা আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে, আমিও দেখাচ্ছি, সেই ফুটেজটা কিন্তু দেখা যাচ্ছে যখন ভোর 4টে বাজে, তখন কিন্তু ওই 4তলায় ওই রুম থেকে কিন্তু এই ব্যক্তি সঞ্জয় রায় কিন্তু বেরিয়ে আসছে। তার হাতে একটা হেলমেট আছে এবং ভালো করে দেখুন আপনারা, গলায় কিন্তু একটা হেডফোন দেখা যাচ্ছে। এবং পুলিশরা কিন্তু বারবার বলেছে যে সঞ্জয় রায়ের হেডফোন কিন্তু ওই লাশের পাশ থেকে, এই হেডফোনটা সঞ্জয় রায়ের, যখন হেডফোনটা সঞ্জয় রায়ের, কিন্তু হাতে যে হেলমেটটা আছে, এটা কার এই হেলমেটটা, এটা আমরা জানতে চাই পুলিশের কাছ থেকে। সেই হেলমেটের ব্যাপারে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেনি। এই হেলমেটটা কার সবাই জানতে চাইছি আমরা। এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এটাই যে সঞ্জয় রায় যে বাইকগুলো ইউজ করতো, সেগুলো যে পুলিশের বাইক, কোন এক পুলিশের সে বাইক ওর জন্য এই হেলমেটটা হাতে দেখাচ্ছে ঠিকই, কিন্তু হেলমেটটা কিন্তু প্রমাণ হয়নি হেলমেটটা কার। সঞ্জয় রায়কে যখন চেপে ধরা হয় কলকাতা পুলিশ, তখন কিন্তু কলকাতা পুলিশকে ঠিকঠাক এই অ্যান্সার দিতে পারেননি। তাই এই সঞ্জয় রায় যিনি কলকাতার সিভিক ভলেন্টিয়ার, তিনি কিন্তু ঠিকঠাক অ্যান্সার দিতে পারেননি যে তিনি 4বার এই হসপিটালে কেন এসেছিলেন এবং 4:30-এ উনি কি করছেন ওখানে, সে সঠিক উত্তর না দেওয়াতে ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়।